আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, আর পুরোটা ভিডিও দেখতেই থাকুন। তো আজকে আমার যে উদ্দেশ্যে ভিডিও করা উদ্দেশ্যটা হলো, বৃষ্টি না হওয়ার কারণে আমার শ্বশুর বাড়ির আম বাগানের আম সব পড়ে শেষ হয়ে যাচ্ছে, মানে ছোটবেলা থাকতেই পড়ে যাচ্ছে সব আম। তো এদিকে আসো আমার সাথে, আমি দেখাই। এই যে দেখেন, নিচে সব আম পড়ে আছে, কড়া কড়া আমগুলো সব পড়ে গেছে। যেহেতু বৃষ্টি হয় না আর গোড়ায় পানি নেই, সেজন্য পানির অভাবে আমগুলো সব পড়ে যায়। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন যে সবগুলো আম পড়ে যাচ্ছে। তো আমি ভাবতেছি যে যেহেতু এবার আম খাওয়া যাবে না, আম সব পড়ে যাবে, তো যে আমগুলো একটু বড় হয়েছে ওইগুলো আমি পেড়ে নিয়ে যাব। আর আমগুলা পেড়ে নিয়ে আমি কি করব জানেন? আমগুলো পেড়ে নিয়ে যখন আমের সিজন থাকবে না, কাঁচা আমের স্বাদ পাওয়া যায়, ওই রকম একটা রেসিপি করব। তো আমি ওই রেসিপিটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও কিন্তু অবশ্যই দেখতেই থাকবেন। তো চলেন আমরা আম পেড়ে নিয়ে আসি। এদিকে আসো। তো আমি চলে আসলাম আমাদের মেইন আম বাগানে। আর এই যে দর্শক, আপনাদের দেখাই, মাশাআল্লাহ অনেক থোকায় থোকায় আম আসছে। এত সুন্দর আমগুলা যদি বড় হওয়া পর্যন্ত রাখতে না পারি আর আমরা পাকার পর খেতে না পারি, কেমন লাগে বলেন তো দর্শক? এই যে দেখেন, সবগুলো আম থোকায় থোকায় হয়েছে। আবার এখানে কিন্তু মুকুলও চলে আসছে। তো এগুলা শেষ হবে, এগুলা খাওয়া যাবে। তো এই আমগুলাই দেখেন পড়ে যাচ্ছে, খুব কষ্টদায়ক। এই যে দেখেন আম, মাশাআল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত, শুকরিয়া শেষ নেই। যে দেখেন পড়ে গেল আম। তো আম এখানে দেখাও, এই যে আম, এই যে এখনই আমটা পড়ে গেল, এই আমটা এখন আমি নিব। তো বন্ধুরা, আমাদের বাগানে কিন্তু মাশাআল্লাহ অনেক আম আসছিল। তো বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো সব পড়ে যাচ্ছে, যেহেতু গাছের গোড়ায় পানি পাচ্ছে না। আর আপনাদের ভাইয়া হলো কয়েকদিন আগে এই যে বেড়গুলা দেখাও, এই বেড়গুলাতে পানি দিছিল আমাদের এই পুকুর থেকে। তো মোটর দিয়ে এখানে পানি ভইরা দিছিল, কিন্তু এক রাতের মধ্যে মানে রাত্রটা যাইতেও দেয়নি। সকালবেলা দেখি একটুকু পানি নাই, পানি সব শুকাই গেছে, মানে খেয়ে ফেলছে মাটিতে। আর এজন্য এই অবস্থা। তো আমাদের পুরো বাগানটা একটু দেখাও, আম বাগানটা। তো বন্ধুরা, পুরোটা বাগান তো দেখলেন, কেমন লাগলো বাগানটা? তো বন্ধুরা, আপনাদের যে আম গাছটা দেখাবো, এটা হলো এই সেই আম গাছ, যে আম গাছের দাম লাখ টাকার উপরে। তো
এই এত ছোট একটা গাছের মধ্যে কিন্তু এবার মুকুল আসছিল। এই যে এইখানে মুকুল আসছিল, ওইখানে আসছিল। তো আপনাদের ভাইয়া মুকুলগুলো হলো ফেলে দিছে, কারণ গাছটাকে আরো পরিপুষ্ট করার জন্য মুকুলটা ফেলে দিছে। আর এই সেই আম গাছ, আমটা নাম আমি এক্ষুনি বলে দেব। এটা হলো জাপানের বিখ্যাত নামি দামি আম মিয়াজাকি। আপনাদের ভাইয়া এই মিয়াজাকি আম গাছটা নিয়ে আসছিল। তো এই আম গাছেও কিন্তু মুকুল আসছিল, আপনাদের ভাইয়া ফেলে দিছে পরিপুষ্ট হওয়ার জন্য। তো দোয়া করবেন সামনের বার যাতে ভালো করে বেশি করে মুকুল আসে। আর আরেকটা আম গাছের সাথে আপনাদের পরিচয় করাই দেব। ওই যে ওইদিকে একটা আম গাছ আছে, ওই আম গাছটা হলো, তো ওই আম গাছটার নাম হলো অ্যাপেল ম্যাঙ্গো আম গাছ, মানে আমের নাম অ্যাপেল ম্যাঙ্গো। তো এটা কিন্তু উপর দিয়ে অ্যাপেলের মতো হয়। এই যে আমটা দেখাও, উপরে বেশি অ্যাপেল ম্যাঙ্গো। গতবার হয়ে গেছে আমার চেয়ে আমগুলো হলো খুব মিষ্টি, মানে প্রচুর মিষ্টি। তো এই গত বছর হলো আরো নিচের দিকে আসছিল, এটা এখন একটু বড় হয়েছে, তো এই জন্য উপরের দিকে চলে গেছে। আর মিয়াজাকি আম গাছটা তো আপনাদের দেখালাম। তো আপনারা তো সবাই জানেন জাপানের বিখ্যাত আম, যার মূল্য 2.5 লক্ষ টাকা একটা আমের, 1 কেজি আমের দাম, একটা না, এই সেই গাছ। তো আপনাদের ভাই এই যে দেখো একটা পোকা হয়েছে, ওষুধ লাগাই দিয়ে। তো আপনাদের ভাইয়া খুব শখ করে এই গাছটা নিয়ে আসছে। এটা আমাদের খুব যত্নের একটা গাছ, মহামূল্যবান। তো বাকি সব আমগুলোই কিন্তু ভালো জাতের আম। তো চলেন আম পারি এখন। বড় বড় আমগুলো হলো পেরে নেই, মজার রেসিপি বানাবো তাই। এই সাইডে পারি, এত উঁচু একটা আম আমি পারি। এই যে দেখেন আম পেরে নিচ্ছি। এই পাশে আরো বড় বড় আম আছে, এদিকে আসো, এদিকে আসো, দেখো এই যে দেখো কত বড় বড় আম। এই যে দেখো 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 আরেকটা আম, মাশাআল্লাহ এটা অনেক বেশি বড়, এটা এখন পারবো। তো বন্ধুরা এই যে দেখুন অনেকগুলো আম পারছি, বড় বড় দেখেন অনেকগুলো আম পারছি। তো সকালবেলাও আরো কিছু আম পাইরা নিয়েছিলাম, ওইগুলো হলো কেটে রেখে দিচ্ছি। তো এইগুলা আর ওইগুলা মিলে হলো ওই রেসিপিটা আমি বানাবো। তো আমাদের আম থাকবে 1 মাস, আর আমরা আমের স্বাদ নিব 12 মাস। কত মজা দেখেন তো। তো এখন যাই, চলেন। Bom, achei. Bom, bakayım sağ. Tuya zaten. Bunlardan da tabii gibi. চলো তো এই যে দেখেন আমি আমগুলো হলো সিদ্ধ বসাই দিছি। আমের যে রেসিপিটা করব তার জন্য আম একটু সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ করার পর আমি হলো পানিটা ফেলে দেব, তারপর যা করার করব আর কি। তো বন্ধুরা এই যে দেখেন আমের রেসিপিটা এখন বানাই ফেলতেছে আম্মু। এখানে হলো কড়াই বসাই দিছি,
আর কড়াইয়ের মধ্যে হলো চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, কারণ আমরা যে রেসিপিটা বানাবো ওই রেসিপিটা অনেক মিষ্টি হতে হবে, তাই অনেক বেশি চিনি দিয়ে দিচ্ছে। আর চিনির মধ্যে অল্প পরিমাণ পানিও দিয়ে দিচ্ছে, আর সব মশলা দিয়ে দিল একটু গ্রান আসার জন্য। তো এখন ভালোভাবে চিনিটা গলাতে হবে, এই জন্য আম্মু চিনিটা গলায় নিচ্ছে। আর পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু জাল দিবে না, কারণ এই রেসিপিতে জাল দেওয়া লাগে না। তো চিনিটা একদম গলে গেছে, একটু আঠালো হয়ে গেলেই হলো আমগুলো দিয়ে দিবে। এই যে দেখেন আঠালো হয়েও গেছে, এখন আমগুলো দিয়ে দিচ্ছে। আমগুলো হলো সিদ্ধ করছিলাম, দেখছিলেন তো সবাই, কিন্তু বেশি সিদ্ধ করিনি, অল্প পরিমাণ সিদ্ধ করছি। তো এইটা এখন ভালোভাবে জাল করতে হবে, অনেকক্ষণ ধরে জাল করলে তারপর আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এখন আম্মু হলো আস্তে আস্তে জাল করতেছে। আর এই যে দেখেন উতলাই গেছে, তো এখন কিন্তু অনেক ভালো একটা স্মেল আসতেছে। তো বলতে না বলতে আমগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, আর গলে যাওয়ার পর আরও অনেকক্ষণ জাল করতে হবে। তো জাল করার পর আমাদের আমসত্ত্বা হয়ে গেছে, আর যা বলতে পারিনি এতক্ষণ বলেই দিলাম। তো এটা হলো কাঁচা আমের আমসত্ত্বা বানালাম আজ। তো এই তো বানাই নিলাম আমসত্ত্বা। আর আমসত্ত্বাটা কিন্তু আমি খেয়ে দেখেছি, এত বেশি মিষ্টি হয়েছে, আর একদম কাঁচা আমের স্মেল, মানে খাইতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে এইভাবে বানায় খেতে পারবেন। আর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো আম্মু এখন আমসত্ত্বাগুলো হলো বয়মের মধ্যে রেখে দিবে, তারপর রোদে দিবে, কড়া রোদে দিবে। এই যে নিচ্ছে, বয়ম বলতে বক্সের মধ্যে ঢেলে নিচ্ছে। তো এমন 2টা বক্স হয়ে গেছে আমাদের আমসত্ত্বা। তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এইভাবে আমসত্ত্বা খাবেন। আল্লাহ হাফেজ।